এ নিয়ে আমাদের কারো কোনো প্রকার উস্কানিতে আমরা যাব না। আমাদের কেউই যেন কোনো প্রকার প্রভোকেশনে না যায় সে ব্যাপারে আমরা সবাইকে সতর্ক করে দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি। আপনারা জানেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের নেত্রী, তিনি এখন চীন সফরে আছেন। তিনি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন সেভাবেই আমরা চলছি এবং তিনি বহু আন্দোলন করেছেন, আবার অনেক আন্দোলন মোকাবিলাও করেছেন। কাজে এখানে তার অভিজ্ঞতা সমৃদ্ধ নেতৃত্বে আমরা আমাদের কাজ এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। ছাত্রলীগ এখানে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রলীগকে খুব সতর্কভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোন অবস্থায় এবং আইন প্রয়োগকারী সংস্থাকেও নেত্রী নির্দেশ দিয়ে গেছেন তাদের পক্ষ থেকেও কোনো প্রভোকেশন যাতে না দেয়া। শিক্ষকদের আন্দোলন সেটাও যোগাযোগ তাদের সঙ্গে আছে, আনুষ্ঠানিক হয়তো কোনো বৈঠক হয়নি। আমরা আশা করি সেটাও খুব বেশি জটিল সমস্যা নয়, যে সমাধানেরও এমন কোনো সমস্যা নয়, সেটাও সমাধান অচিরে হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি, আশা করি। তো আজকে আমরা একটা ব্যাপারে আমাদের কনসার্নস, এটা অবশ্যই রিলেটেড বিষয়, সেটা হচ্ছে যে অরাজনৈতিক আন্দোলন, শিক্ষকদের আন্দোলনও অরাজনৈতিক এবং শিক্ষার্থীদের আন্দোলনও অরাজনৈতিক। এই অরাজনৈতিক আন্দোলনে বিএনপি এবং তাদের সমমনস্কদের কারো কারো রাজনৈতিক সমর্থন বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে। এই অশুভ মহলটি শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে, ইন্ধন দিয়ে, যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে, সে ব্যাপারে সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক। সেটা আমি সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি। নিজেরা আন্দোলন করতে পারেনি, ওই গতবারও তারা 2018 সালে কোটা বিরোধী আন্দোলন ওই আন্দোলনের সঙ্গে তারা ওই আন্দোলনের উপর ভর করেছে। এবারও আবার তারা নিজেরা আন্দোলনে ব্যর্থ, হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে যায়নি।
এখন যদি কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে সরকার হটানোর অভিসন্ধি দুরভিসন্ধি বাস্তবায়ন করা যায়, সেটা হলো তাদের লক্ষ্য। কাজেই অশুভ তৎপরতা সম্পর্কে আমাদেরকে সতর্ক পাহারা থাকতে, সেটা আমি সবাইকে স্মরণ করিয়ে দিই।